আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য সামগ্রিক সংস্কৃতি প্রাঙ্গণকে ধন্যবাদ জানাই, সংহতি জানাই এই আয়োজনে। কথা বেশি বাড়াবো না, আমার বন্ধুরা আগের বক্তারা বিস্তারিত বলেছেন, আলাপ করছেন। আমি খুব সংক্ষেপে দু তিনটা পয়েন্ট বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে, এই যে আমাদের আজকে জুলাই এইরকম বিক্ষোভ সমাবেশ যে আমাদের করতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি এটাও ঠিক মনে করি যে এই জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণের একটা কমন আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। কিন্তু সেই গণতন্ত্র কিভাবে নির্মাণ করা হবে সেই বিষয়ে আমাদের সামাজিক বোঝাপড়া, সাংস্কৃতিক বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া, সেই ক্ষেত্রে আমাদের ব্যাপক ঐক্যের ঘাটতি ছিল। সেই ঘাটতির সুযোগ, সেই ঐক্য না থাকার সুযোগটা এই বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী, গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতির বাস্তবতা, তার মধ্যে একটা পক্ষ এই অনৈক্যের বাস্তবতাটাকে ক্যাশ করতে, তারা সেটাকে ব্যবহার করতে সক্রিয়ভাবে নিয়োজিত আছে। এবং সেই অংশের সঙ্গে আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করতেছি, সরকার সেই সব ব্যবহারকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তারা বলছেন বটে আমরা সহ্য করব না, আমরা এইটা করবো, আমরা সেইটা করবো, করছেন না কিছুই। এই যে সরকারের নির্লিপ্ততা, এই যে বিবৃতিবাজি, কথায় কথায় বিবৃতি দেওয়া এবং কোনো কিছুই না করা, এর মধ্য দিয়ে সরকারের ভেতরে কোনো অঘোষিত মনোবাঞ্ছা হয়তো আমরা পাঠ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের পরে এই সমাজ, এই রাষ্ট্র কোন পথে হাঁটবে? এটা কি আওয়ামী ফ্যাসিবাদের বাইরে পরিচয় ফ্যাসিবাদের একটা সমাজ রাষ্ট্র হবে? কোন একটা বিশেষ ধর্ম পরিচয়ের সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে এই রাষ্ট্র চলবে কিনা, নাকি সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সমান মর্যাদার সমাজ এবং রাষ্ট্র হবে? এই বিষয়ে এই সরকারের হয়তো কোনো আন্তরিক অঙ্গীকার আমরা লক্ষ্য করছি না। বরঞ্চ আমরা লক্ষ্য করছি যারা কিনা একটা বিশেষ ধর্ম পরিচয়ের সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে, জোর দেখিয়ে ভিন্ন পরিচয়ের মানুষের উপরে, নারীর উপরে, হিজড়ার উপরে, মাজারে, খানকায়, বাউলদের উপরে যা নির্যাতন নিপীড়ন করছে, তাদের ব্যাপারে সরকার যেন অসহায় অবস্থায় দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করতেছে। এটা অত্যন্ত লজ্জার। কিন্তু এই লজ্জা আমাদের নয়, এই লজ্জা জনগণের নয়, এই লজ্জা ইউনূস সরকারের, এই লজ্জা এই অন্তর্বর্তীকালীন সরকারের, জুলাই গণ অভ্যুত্থানকারী বাংলাদেশের নয়। আমরা যারা পুরো হাসিনা আমলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, করে আসছি 16টা বছর, আমরা মনে করি এই লজ্জা আমাদের কোনো দায় নয়, এটা এই ইউনূস সরকারের দায়। অথচ আমরা এখন কি করব? আমরা পরিষ্কার বুঝতে পারি সমাজের একটা অংশ যারা একটা বিশেষ ধর্ম পরিচয়ের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে, জোর দিয়ে এক ধরনের ফ্যাসিবাদী রাজনৈতিক প্রকল্প রাষ্ট্রের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে এবং তার সামাজিক সাংস্কৃতিক লক্ষণগুলি পরিষ্কার। এই যে লক্ষণ আমাদের বুঝে নেওয়া দরকার, আমরা কি আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটালাম কোন একটা বিশেষ ধর্মীয় সামাজিক ফ্যাসিবাদের প্রতিষ্ঠার জন্য, নাকি একটা সকল রকম মানুষের মান, মর্যাদা, শ্রদ্ধার ভিত্তিতে একটা গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে আমরা কাজ করব? সেটা যদি করতে হয়, যদি আমরা কোনো বিশেষ ধর্ম পরিচয়, সামাজিক সাংস্কৃতিক ফ্যাসিবাদের বাইরে একটা মুক্ত গণতান্ত্রিক সমাজ, ন্যায় ইনসাফের সমাজ যদি কায়েম করতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রের চরিত্র কি হবে সে বিষয়ে আমাদের ভাবা দরকার। আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, আমরা যারা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা যারা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ চাই, আমরা যারা পরিচয় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, তাদেরকে একটা জায়গায় আসতে হবে। সেটা কি?
সেটা হচ্ছে মুসলিমের পরিচয় নীতি। কি সেটা? সেটা হচ্ছে এই জগতে জগতে সকল পরিচয়ের মানুষ নানান ক্ষেত্রে নানাভাবে মুসলিমে পরিণত হতে পারে। যেমন আমরা আওয়ামী আমলে বহু মানুষকে, টুপিদারি পরা মানুষকে আমরা মুসলিম হতে দেখলাম, এখনো আমরা হয়তো অন্যরকম করে মানুষকে মুসলিম হতে দেখবো। ইতিমধ্যেই সে মুসলিমিয়া হাজির হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে সক্রিয় ভারসাম্যের পরিবর্তনের মধ্যে দিয়ে নানা পরিচয়ে একটা গোষ্ঠীর জালিম হয়ে উঠতে পারে। এই যে জালিম আর এই যে মুসলিম, এইখানে আমাদের ইনসাফের পথে থাকতে হবে। আমাদের বুঝতে হবে রাষ্ট্রকে করে বিশেষ পরিচয়ের মানুষের কর্তৃত্বের অধীনে নেওয়া যাবে না। রাষ্ট্রকে হতে হবে মুসলিমের পরিচয় দিতে আসীন থাকতে হবে। রাষ্ট্রকে দাঁড়াতে হবে মুসলিমের পক্ষে, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকল পরিচয়ের মুসলিমের পক্ষে রাষ্ট্রকে থাকতে হবে। সেরকমের রাষ্ট্র নির্মাণের জন্য আমাদের দরকার একটা নতুন রকম সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বোঝাপড়া। আমাদের বুঝতে হবে আজকে যারা ধর্মের নামে সামাজিক সাংস্কৃতিক চাষিবাদ করতে চাচ্ছে, তারা মূলত একটা ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক ধর্মবুঝের মধ্য দিয়ে সে তারা করছে। তারা জগতে তার নিজস্ব একমাত্র কোনো ব্যাখ্যাকে হাজির করতে চায়, যার নাম ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ এটাই, যখন কেউ ধর্মের একটা মাত্র ব্যাখ্যা দিয়ে সমাজে সেটা রাজ কায়েম করতে চায়, এটাই ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ এটাই, যখন কেউ মুক্তিযুদ্ধের নামে আওয়ামী বয়ান দিয়ে বাংলাদেশকে জুলুম, লুটপাট এবং একটা নৈরাজ্যের মধ্যে বেইনসাফের মধ্যে নিমজ্জিত করে, সেটা আওয়ামী ফ্যাসিবাদ ছিল। আজকে কোন বিশেষ পরিচয় দিয়ে ধর্মের নামে, জাতির নামে, সংখ্যাগরিষ্ঠতার নামে যখন একটা জুলুম কায়েম হবে, সেটা ফ্যাসিবাদ। এই থেকে বের হওয়ার জন্য আমাদের বোঝা দরকার, কেন আমাদের দরকার একটা নতুন রকম বোঝাপড়া, বর্ণবাদী ঔপনিবেশিক আধুনিক যে ধর্মবুঝ, সেকুলারিজমের বুঝ, তার থেকে বের হয়ে আমাদেরকে একটা নতুন রকম ন্যায় ইনসাফের ধর্মবুঝ দরকার। জগতের বহু মানুষ, জগতের বহু রকম জ্ঞান ব্যবস্থা, জগতের বহু রকম সাংস্কৃতিক অভিজ্ঞতা, এই সব কিছুতে একটা করে ছাঁচে ফেলে দেওয়ার নাম হচ্ছে ফ্যাসিবাদ। আমরা আওয়ামী জাহেলিয়াত, আওয়ামী ফ্যাসিবাদের বিকল্পে হিসেবে এইরকম করে নতুন ফ্যাসিবাদকে চাই না। আমরা চাই এমন বাংলাদেশ, এমন সমাজ যেখানে বহু মতের, বহু ধর্মের, বহু ধারার, বহু উপাসনা ধারার, বহু লিঙ্গের, বহু জাতির মানুষ তাদের সকলের অস্তিত্বকে, তাদের সকলের জ্ঞানকে, তাদের সকলের বিশ্বাসকে মর্যাদা দিয়ে, সমান মর্যাদা দিয়ে একটা সুস্থ, স্বাভাবিক, শ্রদ্ধাশীল গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা। তার জন্য আমাদের নতুন সাংস্কৃতিক আন্দোলন তৈরি করা দরকার, আমাদের নতুন সামাজিক আন্দোলন তৈরি করা দরকার। পাড়ায়, মহল্লায়, বিশ্ববিদ্যালয়ে, সকল স্থানে আমাদের এরকম একটা নতুন সামাজিক সাংস্কৃতিক আন্দোলন করতে দরকার। কিভাবে আমরা একটা নতুন রকম ন্যায় ইনসাফের, মুসলিমের পরিচয় নীতির মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক ন্যায় ইনসাফের রাষ্ট্র এবং সমাজ কায়েম করব। পাড়া মহল্লায়, এলাকায় এলাকায়, বিশ্ববিদ্যালয়ে, গ্রামে গঞ্জে, সকলখানে আমাদের এরকম একটা নতুন রকম সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার, জ্ঞান ভিত্তিক, জ্ঞান চর্চা ভিত্তিক, ফ্যাসিবাদী জ্ঞান চর্চা নয়, মুক্ত, গণতান্ত্রিক, স্বাধীন চিন্তার জ্ঞান চর্চা ভিত্তিক একটা নতুন রকম সমাজ চর্চা, সংস্কৃতি চর্চা এবং রাজনীতি চর্চা আমাদের লাগবে। আশা করি আমাদের এই ধরনের প্রতিবাদ সমাবেশ থেকে, দিক সমাবেশ থেকে